বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের শেষ 4 বছরের মেয়াদকাল শেষ হচ্ছে আগামীকাল। মোট 16 বছর বাফুফের প্রধান হিসেবে থাকলেও উন্নতির বদলে দেশের ফুটবলের মান তলানিতে গিয়ে ঠেকেছে তার সময়কালে। এমনকি আন্তর্জাতিক ফুটবলে কাটিয়েছে নির্বাসনও। মারাত্মক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধেও। অনেক স্বপ্ন আর আশা জাল বুনে নায়ক এসেছিলেন মঞ্চে, তাকে ঘিরে প্রত্যাশার বেলুনও ফুলে উঠে। দেশের মৃতপ্রায় ফুটবল আবারও জেগে ওঠার পথ খুঁজে পেয়েছে মনে করেছিলেন অনেকে, কিন্তু বাস্তবতা মাপকাঠিতে সবটাই ফিকে। আমরা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সিস্টেম বা ইন্টারন্যাশনাল ফুটবলের গ্রাফের সাথে আমরা নিজেদেরকে মার্চ করাতে পারিনি। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। প্রিমিয়ার লিগটা নিয়মিত হচ্ছে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তর, একটা কাঠামো পেয়েছে ফুটবলে, এটাই যা স্বস্তি। যদিও বছর বছর ক্লাব কমে যাচ্ছে, আছে ভেন্যু সমস্যা। 16 বছরের কথা চিন্তা করি, জেলার ফুটবল কিন্তু আসলে নাই বলতেই চলে, এবং পাইনর লিগটা তেমন ভাবে নিয়মিতভাবে হয়নি। স্কুল ফুটবলটার কোনো অস্তিত্ব এখন আপাতত নেই। সালাউদ্দিন আমলে জাতীয় দলটাই সবচেয়ে বেশি নিরাশ করেছে। তার সময়ে বাংলাদেশ একবারও সাফের ফাইনাল খেলতে পারেনি। ফিফা র্যাঙ্কিং এ অবস্থান 186 নম্বরে। যেভাবে ফুটবলকে রেখে যাচ্ছেন বা উনি যা নিয়ে যাচ্ছেন আপ টু দ্য মার্ক না, এবং আর্থিক ব্যাপারটাও যদি আমরা দেখি সবকিছু মিলে সেটাও আপ টু দ্য মার্ক না। সালাউদ্দিনের 16 বছর তথা শেষ 4 বছরের মেয়াদকালে বড় একটা কালির দাগ হয়ে থাকবে ফিফার আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইমের 2 বছর নিষেধাজ্ঞা। এটা তো ফুটবলের জন্য একটু ব্যর্থতা, এটা সত্য কথা, কিন্তু এটা তো ফিফা সম্পূর্ণ তদন্ত করেছে। ফিফা যেটা পেয়েছে সত্যতা তুলে ধরেছে। থাকবেই, কাজ করতে গেলে ব্যর্থতা থাকবেই, সফলতা থাকবে। ফুটবলের জন্য এখন পর্যন্ত একটা নিজস্ব স্টেডিয়াম হয়নি। সংস্কার নামে বঙ্গবন্ধু স্টেডিয়াম অকার্যকর আছে 3 বছর ধরে। প্রতিশ্রুতি দিয়েও সালাউদ্দিন পারেননি আধুনিক কোনো একাডেমি করতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।